উন্নয়নমুখী পরিকল্পনার মাধ্যমে এক সময় অবহেলিত অঞ্চল হিসেবে পরিচিত ব্রহ্মপুত্র উত্তর তীর বর্তমানে এক উন্নত অঞ্চলে রূপান্তরিত হচ্ছে বলে আজ মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী ড. শর্মা আজ লখিমপুরে কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরেন। বক্তৃতার সময় তিনি রাজ্যের সামগ্রিক উন্নয়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি লখিমপুর মেডিকেল কলেজের মাঠে আয়োজিত এক জনসভায় সাধারণ জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। এই সভায় তিনি 289 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া 205 শয্যা বিশিষ্ট লখিমপুর মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল ও নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে তিনি 30 শয্যা বিশিষ্ট লখিমপুর ক্যান্সার হাসপাতালের কয়েকটি বিভাগ জনগণের জন্য উদ্বোধন করেন। বক্তৃতায় শর্মা বলেন, ক্যান্সার চিকিৎসায় চিকিৎসকদের চেয়েও নার্সদের অবদান বেশি। নার্সিং কলেজ সম্পর্কে তিনি জানান যে, এই কলেজে বিএসসি নার্সিংয়ের পাশাপাশি এমএসসি নার্সিং কোর্সও চালু করা হবে এবং এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। তিনি আরও জানান যে, আগামী 4-5 বছরের মধ্যে রাজ্যে 30টি মেডিকেল কলেজ নির্মাণ করা হবে। প্রতি বছর 2টি করে মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। রাজ্য সরকার প্রতি বছর প্রায় 2000 নার্স নিয়োগ দিচ্ছে বলেও তিনি জানান। সুপার স্পেশালিটি হাসপাতালটিতে একাধিক বিভাগ স্থাপন করা হবে এবং এর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতিরও ব্যবস্থা থাকবে বলে তিনি জানান। এরপর তিনি ডুমডুমায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযান এর চেক প্রদান সহ 183 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ডুমডুমার রূপাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে আত্মসহায়ক গোষ্ঠীর 13,822 জন উপকারভোগীর মধ্যে উদ্যোগ পুঁজির অর্থ বিতরণ করা হয়। এই অনুষ্ঠান থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে 60 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ডুমডুমার পুরনো টি রোডের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি ডুমডুমা শহর ও পার্শ্ববর্তী এলাকায় 2টি বন্যা ও ভূমিক্ষয় প্রতিরোধ প্রকল্প, প্রধানমন্ত্রী চা শ্রমিক প হসন্ত র অর্থা আকার হন যোজনার আওতায় 24টি বিদ্যালয় ভবন নির্মাণ, ডুমডুমা কলেজের স্টেডিয়াম নির্মাণ এবং কয়েকটি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিকে কেন্দ্রীয় নব ও নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নবীকরণযোগ্য শক্তি বিষয়ক এক আঞ্চলিক কর্মশালার উদ্বোধন করেন। নব ও নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়ের উত্তর পূর্ব আঞ্চলিক শাখা আয়োজিত এই কর্মশালায় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের শক্তিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। আজ আসাম সরকারের পূর্ত, মীন পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পৌরোহিত্যে শ্রীভূমি জেলা পরিষদ কার্যালয়ের কনফারেন্স হলে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমানে চলতে থাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালীকরণ এবং তৃণমূল পর্যায়ে জারি থাকা বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার উপর আলোচনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি অনিল কুমার ত্রিপাঠী, শ্রীভূমি জেলা পরিষদের উপসভানেত্রী শ্রীমতী সাথী রায়কুড়ি, জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের সিইও, শ্রীভূমি জেলার বিভিন্ন ব্লকের বিডিও সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে ঐক্য পদযাত্রা আয়োজন করা হয়। আজ সকালে জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হয়ে পদযাত্রাটি গান্ধীবাগে গিয়ে শেষ হয়। এই পদযাত্রায় কাছাড় জেলার উপায়ুক্ত মৃদুল যাদব ছাড়াও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, সরকারি কর্মকর্তা কর্মচারী, সমাজকর্মী, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্রীড়াবিদ, এনএসএস ও এনসিসি সদস্য, বিশিষ্ট নাগরিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। সকল সম্প্রদায়ের অংশগ্রহণে এই অনুষ্ঠান কাছাড় জেলার ঐক্য, সম্প্রীতি ও সামাজিক সংহতির প্রতীক হয়ে ওঠে। পদযাত্রা শেষে গান্ধীবাগে জেলা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সহযোগিতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে দেশপ্রেমমূলক সঙ্গীত, নৃত্য ও বক্তব্যের মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন, কর্ম ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী 31শে অক্টোবর, রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী।
অনুষ্ঠানের শুরুতে সহকারী আয়ুক্ত রূপক মজুমদার রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করান। এতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সবাই ঐক্য, অখণ্ডতা ও জাতীয় সংহতি রক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. সুমনা নাইডিং, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক ইফতিকার জামান এবং জেলা প্রশাসনের অন্যান্য শাখার আধিকারিক ও কর্মচারীবৃন্দ। এই উপলক্ষে জেলা কমিশনার শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী তার বক্তব্যে বলেন, রাষ্ট্রীয় একতা দিবস ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতীক। এই দিনে আমরা প্রতিজ্ঞা করি, দেশের প্রতিটি নাগরিক যেন ঐক্যের বন্ধনে আবদ্ধ থেকে জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয় এবং দেশের ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়। শ্রীভূমির জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের উদ্যোগে এবং আসাম স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের সহযোগিতায় শ্রীভূমি জেলায় শনিবার থেকে 5 দিনের জেলা উদ্যম সমাগম অনুষ্ঠিত হচ্ছে। শ্রীভূমির জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, 1 নভেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত শ্রীভূমি জেলার নীলামবাজার স্থিত স্বামী বীরজানন্দ বিদ্যানিকেতন হাইস্কুলের খেলার মাঠে আরএমপি প্রকল্পের অধীনে এই উদ্যম সমাগম অনুষ্ঠিত হবে। এই সমাগমে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে জেনারেল ম্যানেজার আহ্বান জানিয়েছেন। ভারতের একতা এবং অখণ্ডতার প্রতীক লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ শ্রীভূমি জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একতা মার্চ অনুষ্ঠিত হয়। জেলা বিজেপি কার্যালয় থেকে আরম্ভ হওয়া এই যাত্রা হাতে হাতে প্লেকার্ড নিয়ে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে সমাপ্ত হয়। আজকের এই একতা মার্চে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য সহ অসংখ্য দলীয় কর্মকর্তারা। অসম সরকার আয়োজিত বিধানসভা কেন্দ্রভিত্তিক স্বাস্থ্য শিবির কর্মসূচির অংশ হিসেবে আজ মহানগরের দক্ষিণ বেলতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শুশ্রূষা সেতু প্রকল্পের অধীনে কামরূপ মহানগর জেলা প্রশাসন ও জাতীয় স্বাস্থ্য মিশন অসমের যৌথ উদ্যোগে দিশপুর বিধানসভা কেন্দ্রের এই স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয়। দিশপুর কেন্দ্রের বিধায়ক অতুল বোরা এই শিবিরের উদ্বোধন করেন। 18 বছর বয়সের নিচে থাকা শিশু ও কিশোর কিশোরীদের প্রাথমিক রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় টি20 ম্যাচে ভারত 6 উইকেটে পরাজিত হয়েছে। আজ মেলবোর্নে অনুষ্ঠিত এই খেলায় ভারত প্রথমে ব্যাট করে 18 ওভার 4 বল খেলে সব উইকেট হারিয়ে মাত্র 125 রান সংগ্রহ করে। ভারতের হয়ে অভিষেক শর্মা সর্বাধিক 68 রান এবং হর্ষিত রানা 35 রানের অবদান রাখেন। জবাবে অস্ট্রেলিয়া 13 ওভার 2 বল খেলে 6 উইকেট হাতে রেখেই 126 রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। 5 ম্যাচের টি20 সিরিজে অস্ট্রেলিয়া বর্তমানে 1-0 ব্যবধানে এগিয়ে আছে।